আমাদের ইন্ডাস্ট্রিগুলি ২-৪ জন ব্যক্তির কারণে, অন্যভাবে নিয়েন না, আমি ঢালাওভাবে বলতেছি না, ২-৪ জন ব্যক্তির কারণে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। ব্যাংক এবং শিল্প কারখানা একজন আরেকজনের পরিপূরক হিসাবে কাজ করে, কিন্তু দেখা যায় যে ২-৪ জন ঋণ খেলাপির জন্য পুরো সেক্টরটাকেই মানে কি বল চলে যে প্রায়োরিটি থাকে না আর কি, বদনাম হয়ে যায়। তো আমার মনে হয় যে এই জায়গাগুলিতে অ্যাসোসিয়েশনের সচেতন হওয়া উচিত যে যারা উইলফুল ডিফল্টার, ব্যবসা করতে গেলে লস হবে, লস হলে তাকে সুযোগ দেওয়া হবে। এবার কিন্তু আমরা পার্লামেন্টে আইন পাস করছি যে কোনো একটা ব্যবসার জন্য আরেকটা ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু আগে ছিল না। অনেকে এটা সমালোচনা করেছেন, বাট আমি মনে করি যে দিস ইজ এ রাইট একটা সিদ্ধান্ত যে আপনার একটা ব্যবসা ক্ষতি হইতে পারে, কিন্তু সেই অনুযায়ী আপনি ক্ষতিগ্রস্ত যাতে না হন। সেই জন্য একটা দুইটা ইন্ডাস্ট্রির কারণে যারা উইলফুল ডিফল্টার, তাদের সাথে বিজনেস ডিফল্টার এবং নর্মাল যারা রেগুলার ব্যবসা করতেছে তাদের সাথে যদি মিলিয়ে ফেলা হয়, আমার মনে হয় যে এটা একটা ইনজাস্টিস। আপনাদেরকে আমরা যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা আছি, আপনারা আমাদেরকে বললে করব। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে আমাকে কয়েকটা নির্দেশ দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো যে পাট এবং লেদার মানে চামড়া, এই দুটো ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে ধরনের সুযোগ সুবিধা পায়, এই দুটা ইন্ডাস্ট্রি একই ধরনের সুযোগ সুবিধা পাবে। তো তারা কি কি পাচ্ছে, আপনারা কি কি পাচ্ছেন না আমাদেরকে দেন, যেহেতু এটা প্রধানমন্ত্রীর নির্দেশ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে। রিসার্চ এবং ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই, এবং যারা কলকারখানার মালিক তাদেরকেই কিন্তু এনশিওর করতে হবে যে আপনার র মেটেরিয়ালটাকে আপনি কিভাবে পাবেন। তা আমি মনে করি যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করে। আমাদের দেশে একাডেমিক এবং ইন্ডাস্ট্রি এই লিঙ্কের জায়গাটা খুব দুর্বল। আমার বন্ধুবর নিজেও বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করেন, আমার মনে হয় যে উনি উদ্যোগী হলে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় আছে, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় আছে, আপনারা অ্যাসোসিয়েশনের সাথে একটা পার্টনারশিপ করেন, আমরা বিজনেস প্রমোশন কাউন্সিল থেকে এটা প্রমোট করব, তারা যেন পাট নিয়ে গবেষণা করে এবং পাটের উৎপাদন কিভাবে, আমাদের একটা বড় জিনিস, আমি জানি না আপনারা হয়তো পাটের বড় ব্যবসায়ী, কিন্তু আমি কিন্তু একেবারে আমার জন্মের পরের থেকে প্রান্তিক কৃষক যদি বলেন তা আমাকে বলতে পারেন। কারণটা হলো যে আমি প্রথম 50 টাকার নোট দেখছি পাট বিক্রি করে, তখন লাল 50 টাকার নোট ছিল, আমি বলতেছি অনেক আগের কথা, যারা সিনিয়র তারা করবেন, কারণ তখন কিন্তু আমাদের অর্থকরী ফসল বলতে পাট ছিল, এবং পাট উৎপাদন হলে পাটটা বিক্রি করেই আমরা সারা বছরে যে খরচার বড় বড় অংশটা, বিভিন্ন পার্মানেন্ট যারা কামলা তাদের বেতন দেওয়া, অন্যান্য জিনিস, এটা কিন্তু আমরা এই পাট বিক্রি করেই করতাম। সো তখন কিন্তু 50 টাকা অনেক টাকা, আমি মানে একেবারে স্বাধীনতার পরের কথা বলতেছি আর কি, তখন 50 টাকা অনেক, তখন কিন্তু অনেক টাকা পাওয়া যেত পাট বিক্রি করে। তো আমি কিন্তু একেবারে আমার নিজের ক্ষেতে পাট হয়, এবং আমি পাট নিয়ে, শাহজাহান ভাই নিজেও জানেন, আমি ওনার মিলেও আমার এলাকা থেকে পাট দিছি। আমার এলাকা থেকে একসময় ব্রিটিশ আমল থেকে ওখানে বেলিংয়ের ব্যবস্থা ছিল, আমার দেলদুয়ার এবং বিশেষ করে আমার গয়হাটায় ওখানে ওই ব্রিটিশ আমলে বেলিং হইতো, এবং ওইখান থেকে জাহাজে করে ওটা কলকাতা যেত, মানে তখন স্টিমার চলতো, জাহাজ তো বলা হইতো না, হ্যাঁ পাটের বেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটা ইয়েতে যেত। সো যেহেতু আমি একেবারে তৃণমূল পর্যায়ের এইগুলোর সমস্যাগুলি জানি, আমরা কিন্তু কৃষকদেরকে উন্নত জাতের পাটের বীজ দেই, সার দেই কৃষি মন্ত্রণালয় থেকে, এটার পরিমাণ হয়তো আপনারা বাড়ানোর জন্য অনুরোধ করতে পারেন। আমি মনে করি যে এই ব্যাপারে অ্যাসোসিয়েশন উদ্যোগী হলে আমরাও সহায়তা করব, এবং আমাদের এই কৃষি বিভাগটা কিন্তু খুব স্ট্রাকচার, আপনারা বীজ দিবেন, কিন্তু এর সাথে শুধু বীজে কিন্তু কৃষক পাট বুনতে পারবে না, সার লাগবে। আর পাটের একটা কঠিন জায়গাটা হলো কেউ উল্লেখ করেন না, এই জন্য আমি উল্লেখ করতেছি, এটা জাগ দিয়ে পানির আগের মতো কিন্তু পানি থাকে না, তো অনেকেই পাট করেন, কিন্তু পাটের জাগ দিয়ে এখান থেকে ভালো পানি থাকে না বলে অনেক সময় পাটের কালারটাও ভালো আসে না, কোয়ালিটিটা খারাপ আসে। তো এই জায়গাটাও কিন্তু, এগুলা কিন্তু ছোট জিনিস, কিন্তু এগুলা যদি র মেটেরিয়াল যদি আপনি ঠিক না পান, আপনারা মানে এই জায়গাটায় কিন্তু নজর দেওয়ার ব্যাপার আছে আর কি। এই জন্য সব জায়গার পাটের কোয়ালিটি একরকম হয় না।